I think I almost done my cricketing part. The political side is left. ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলার আসামি হয়ে গত 1 বছরেরও বেশি সময় ধরে নির্বাসিত সাকিব আল হাসান থমকে আছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও। তবে কঠিন এই বাস্তবতার মাঝেও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হাল ছাড়েননি মাগুরা 1 আসনের সাবেক এই সংসদ সদস্য। স্পষ্ট জানিয়েছেন ক্রিকেট ক্যারিয়ারের শেষের পথে থাকলেও দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান তিনি। 7 ডিসেম্বর ইউটিউব চ্যানেল বিয়াট বিফোর উইকেট নামের এক ব্রডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একথা জানান। সাকিব আল হাসান বলেন, আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি, তবে রাজনীতির অংশ এখনো বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। আমার ইচ্ছা ছিল এবং এখনো আছে, দেখা যাক আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশে ফিরতে পারেননি সাকিব। নিরাপত্তা শঙ্কার কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায় টেস্ট খেলার ইচ্ছাও পূরণ হয়নি তার। কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটাও স্থগিত রয়েছে। তবে সাকিব জানিয়ে দিয়েছেন তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সংস্করণ থেকেই অবসর নেননি। তার ইচ্ছা দেশে ফিরে 3 ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে মাঠ থেকেই ক্রিকেটকে বিদায় জানানো। এ প্রসঙ্গে সাকিব বলেন, আনুষ্ঠানিকভাবে সব সংস্করণ থেকে অবসর নেইনি আমি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া। ভক্তরা আমাকে সব সময় সমর্থন দিয়েছে, ঘরের মাঠে খেলে তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি দিতে চাই। গত বছরের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগেই দেশের বাইরে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে আর দেশে ফিরতে পারেননি তিনি। তবে বিদেশে থাকলেও নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালিয়ে যাচ্ছেন নিয়মিতই। সবকিছুর পরও দেশে ফিরে রাজনীতিটা সেই আওয়ামী লীগের হয়েই করতে চান, সেটাই এবার জানান দিলেন সাকিব আল হাসান।